নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের আমি আলোচনা করব একটি বশীকরণ টপিক নিয়ে। এই বশীকরণ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ বশ। এই বশ শব্দ থেকে এই বশীকরণের উৎপত্তি। বশীকরণের অর্থ হলো কারোর মনকে নিজের দিকে আকর্ষণ করা। তন্ত্রশাস্ত্র মতে বশীকরণ মানে কাউকে জোর করে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের আকর্ষণ ও শক্তিকে মানসিক প্রভাব বাড়ানো। অনেক সময় প্রেম ও দাম্পত্য জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হয়, যার জন্যে মানুষ বশীকরণের সাহায্য নেন। তন্ত্রমতে মানুষের মধ্যে একটি আকর্ষণ বৃদ্ধির শক্তি থাকে। এই শক্তি বাড়ানোর জন্যে কিছু পদ্ধতিও আছে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম যদি ঝগড়া অশান্তি হয়, সেটি কন্টিনিউ চলতে থাকে, বা আপনার ভালোবাসার মানুষের মধ্যে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, আজকের আমি এই ভিডিওর মাধ্যমে সেই সমস্যাগুলি থেকে কিভাবে মুক্তি পাবেন, কি করলে আপনার এই সমস্যা মিটবে, সেগুলো নিয়ে আজকের আমি আলোচনা করব। সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি এই ক্রিয়াগুলি করতে পারেন, তাহলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন বা নিজের প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্কের ভুল বোঝাবুঝি বা দূরত্ব হয়ে যাওয়া, এগুলি কিন্তু আস্তে আস্তে মিটে যাবে। তবে মনে রাখবেন, এই যে ক্রিয়াটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এই ক্রিয়াটি কোনো ভুল কাজে আপনারা প্রয়োগ করবেন না। সত্যি যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি লেগে থাকে, বা প্রেমিক প্রেমিকার মধ্যে যদি সম্পর্ক দূর হয়ে যায়, বা বাবা মা ভাই বোন কারোর সঙ্গে যদি আপনাদের সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়, সেই সম্পর্ককে আপনি নিজের করে মনের মতো করে আপনি আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবেন। তাহলে বন্ধুরা, কি করতে হবে? যে কোনো সোমবার এবং শুক্রবারে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। আপনাকে একটি সাদা ফুল এবং একটি লাল ফুল জোগাড় করতে হবে। সেই সঙ্গে আপনাকে একটি সাদা কাগজ এবং লাল কালির পেন, সেটিও আপনাকে জোগাড় করতে হবে। সেই সঙ্গে যে ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক দূরত্ব হয়ে গেছে, সেই ব্যক্তির এক কপি ছবি আপনাকে জোগাড় করতে হবে। জোগাড় করে সোমবার অথবা শুক্রবারে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। এই ক্রিয়াটি কখন করবেন, কিভাবে করবেন, সেগুলি আমি এক্ষুনি আপনাদেরকে বলে দেব। এই ক্রিয়াটি করতে গেলে আপনাকে একটি নির্জন ঘর বেছে নিতে হবে। সেই ঘরে আপনি সন্ধ্যার সময় যে উপকরণগুলি বললাম, সেগুলি নিয়ে আপনি সেই ঘরের মধ্যে প্রবেশ করবেন, এবং একটি আসন আপনাকে নিতে হবে। সেটি সাদা হোক বা যে কোনো আসন আপনাকে রেডি করতে হবে। এবারে সেই ঘরের মধ্যে আপনি প্রবেশ করছেন, করার পরে সেই আসনে আপনি বসবেন এবং সেই সঙ্গে সেই ছবিটি আপনার সামনে রাখবেন, এবং সাদা কাগজ লাল কালির পেনটি ও আপনার সামনে রাখবেন, তার সঙ্গে সাদা ফুল ও লাল ফুলটি সামনে রাখবেন। এবারে কি করতে হবে? ওই ঘরের মধ্যে একটি মোমবাতি জ্বালাবেন। মোমবাতিটি জ্বালানোর পরে যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন, সেই ব্যক্তির নাম ওই সাদা কাগজে লিখবেন, তার নিচে আপনার নাম লিখবেন, এবং ওই যে দুটি ফুল নিয়েছেন, সেই ফুল দুটি আপনার নিজের হাতে রাখবেন। রেখে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আমি মন্ত্রটি একবার বলে দিচ্ছি। এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। মন্ত্রটি কি, একটু ভালোভাবে শুনে নিন। ওম কামেশ্বরী কামদেবায়। আপনি যে ব্যক্তির ভালোবাসেন সেই ব্যক্তির নামটি উচ্চারণ করবেন মনে মনে। তারপরে বলবেন বসং কুরু ফট সহা। এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন, এবং জপ করে সেই ফুল দুটি আপনি আপনার ছবির ওপরে রাখবেন। রাখার পরে আপনার মনটাকে শান্ত করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যে, ভগবান আমার মনস্কামনা আপনি পূরণ করুন, এবং আমার ভালোবাসার মানুষকে যেন আমি আবার নিজের করে ফিরে পেতে পারি। তো বন্ধুরা, এটি করার পরে আপনাকে একটি লাল কাপড় নিতে হবে। সেই লাল কাপড়ে যে নামটি লিখেছেন দুজনের, সেই নামটি রাখবেন। সেই সঙ্গে
আপনি যে ছবিটি রেখেছেন সেই ছবিটিও রেখে দেবেন, তার সঙ্গে ফুল দুটি দিয়ে ভালো করে গিঁট মেরে আপনার বালিশের তলায় বা বিছানার তলায় রেখে দেবেন বা ঘরের যে কোনো একটি গুপ্ত জায়গায় রেখে দেবেন। এটি 7 দিন থাকার পরে সেটিকে নিয়ে আপনি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। দেখবেন এটি করার কিছুদিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ, আপনার কাছের মানুষ যে আপনার থেকে মুখ ফিরিয়ে দূরে সরে গেছিল সে কিন্তু আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। বন্ধুরা, এই টোটকাটি অবশ্যই করবেন, তবে আবারও বলছি এই টোটকাটিকেও কোনো ভুল কাজে প্রয়োগ করবেন না। এই টোটকাটি যদি সত্যিই আপনাদের সমস্যা হয়ে থাকে সেই সমস্যা সমাধানের জন্য করবেন। এই টোটকাটি করতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় সরাসরি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে স্ক্রল বারে আমার নম্বর দেওয়া আছে এবং আমার চেম্বারের অ্যাড্রেসও দেওয়া আছে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা চেম্বারেও আসতে পারেন। এই টোটকাটি করবেন, যদি করে কোনো উপকৃত আপনি পান তাহলে এই ভিডিওটি নিজের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শিব শম্ভু।